এত সময় আমরা যে মিউজিক ভিডিওটি দেখলাম এইটি আমরা কিভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। কিভাবে আমরা গানের লিরিক্স লিখেছি, প্রম্পট লিখেছি, ইমেজ জেনারেট করেছি, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করেছি, এভরিথিং সবগুলো প্রসেস এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমরা প্রথমে চলে আসলাম হচ্ছে জিমিনাই থেকে আমরা জাস্ট হচ্ছে একটি প্রম্পট লিখব, যেখানে যে প্রম্পটের মাধ্যমে, প্রম্পট অলরেডি আমাদের লেখা আছে, যে প্রম্পটের মাধ্যমে আমরা একটি গানের লিরিক্স তৈরি করব। সো এটি হচ্ছে আপনি আপনার মতো করে একটি গান লিখবেন, সেটি হলেই ভালো হয়। তবে হচ্ছে আমরা আমি যে সফটওয়্যারটি দেখাবো আপনার হচ্ছে লিরিক্স থেকে মিউজিক তৈরি করার জন্য, সেটি ইংলিশ বা হিন্দির জন্য বেস্ট। সো এটি বাংলাতেও কিন্তু অনেক ভালোভাবেই হচ্ছে গান কিন্তু শোনায়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সো আমরা জাস্ট হচ্ছে এখানে এই কথাগুলো লিখলাম। একটি ভালো গানের লিরিক্স লিখুন। এখানে আমি কিছু হিন্টস দিচ্ছি। তোমাকে ছাড়া কি, জাস্ট লিরিক্সটা হচ্ছে এরকম: তোমাকে ছাড়া কি করে বাঁচবো, আমি একা একা, তোমায় ছাড়া লাগে না ভালো, সকাল বিকাল সন্ধ্যা, ভাবি শুধু তোমার কথা, আরও ভালো করে লিখুন। এরকম কিছু আমরা লিখে দিয়েছি, দেখি সে আমাদেরকে কি লিখে দেয়। ওকে, সো এটি হচ্ছে গানের লিরিক্স। সো এই লিরিক্স এখান থেকে জাস্ট আমরা কপি করব। কপি করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আরেকটি এআই টুলসে, যে টুলসটি আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছি। সেটি হচ্ছে আপনার সুনো। আমি হচ্ছে এই ওয়েবসাইটের যে লিঙ্ক, সেটি এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আসতে হবে। এখানে এসে এখানে দেখবেন, যখন এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন, অ্যাকাউন্ট করাটা একেবারেই ইজি। জাস্ট আমি যদি আপনাদেরকে দেখায় দিই, সো জাস্ট চলে আসবেন এভাবে, আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্ক থেকে জাস্ট এভাবে চলে আসবেন। ওকে, এখানে পেস্ট করবেন suno.com, এরপরে জাস্ট এখানে সাইন আপ করবেন। জাস্ট ক্লিক সাইন আপ, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল দিলে এখানে আইডি, পাসওয়ার্ড বা ফোন নাম্বার কোনো কিছুই লাগবে না। জাস্ট হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। ওকে, এখানে জাস্ট আমি কন্টিনিউ করতেছি ওই অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, অলরাইট। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটেড। সো যখন অ্যাকাউন্ট হয়ে যাবে, ওকে, সো যখন আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে, এরপরে কিন্তু আমরা কাজ করতে পারবো। ওকে, সো আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো ওইখানে আমরা চলে যাব যে ক্রিয়েট অপশনে যদি আমরা ক্লিক করি। ওকে, সো এখানে এসে আমরা জাস্ট আমরা যে গানের যে লিরিক্সটি তৈরি করেছি, সেই লিরিক্সটি আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, এটি ছিল না, এটি না। আচ্ছা, আমি আবার কপি করে নিয়ে আসি। ওকে, সো এটি ছিল আমাদের গান, এই যে এখান থেকে আমি কপি করলাম। অলরাইট, এরপরে আমি চলে আসলাম এখানে। ওকে, এরপরে এখানে যে কেরাস, তারপরে হচ্ছে দ্বিতীয় অন্তরা, কেরাস, এইগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। ওকে, আউটরো, এরপরে জাস্ট এখানে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের জন্য দুইটা স্ট্যান্ডার্ডে, অর্থাৎ হচ্ছে দুইভাবে এই গানটা আপনার হচ্ছে দুই রকম শুনতে, এরকম দুইটি গান তৈরি করে দিবে জাস্ট মুহূর্তের মধ্যে। ওকে, সো আমরা কি করব, প্রথমে একটা একটা করে শুনি। সো প্রথম যেটা দিয়েছে সেটা আমরা একটু যদি এখান থেকে শুনি। তোমায় ছাড়া কি করে বাঁচি, বলো না তুমি, একা একাই পথ চলা বড়। একটা আর একটা দিয়েছে, সেটিও তোমায় ছাড়া কি করে বাঁচি, বলো না তুমি, একা একা এই। সো আমাদের এখানে গান তৈরি হয়ে গেছে। এরপর আমরা এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। ওকে,
এখানে যদি আমরা ক্লিক করি, তো এই দুইটা অপশনের মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটি আপনি ডাউনলোড করবেন, অথবা আপনি আবার ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এরপরে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে আপনার চ্যাট জিপিটির হেল্প আমরা নিব। ওকে, সো চ্যাট জিপিটিতে থেকে আমরা চ্যাট জিপিটি সবাই ইউজ করেন, সো চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সো আমি এখানে লিখেছি আমি একটি মিউজিক ভিডিও বানাবো। সো আমি একটি মিউজিক ভিডিও বানাবো, এই জন্য একজন বাংলাদেশি মডেলের ছবি প্রয়োজন। আমাকে ভালো সুন্দরী নারীর ছবি প্রমোট লিখে দিন। আমি জিমিনাই থেকে ছবি বানাবো। আচ্ছা, সো এই যে গানটা আমরা তৈরি করেছি, এই গানের জন্য আমরা একটা মিউজিক ভিডিও তৈরি করব। সো সেই মিউজিক ভিডিওর জন্য আমাদের তো একজন মডেল দরকার। সো সেই মডেল আমরা তৈরি করতে চাচ্ছি। সো মডেলটি কেমন হবে সেটি আমরা এখানে সেটির জন্য আমরা এখানে জাস্ট প্রম্পট লিখেছি। ওকে, সো এই কথাটা আমরা লিখেছি চ্যাট জিপিটিতে। ওকে, সো তাহলে চ্যাট জিপিটি আমাদের কি করবে, এখানে হচ্ছে জাস্ট আমরা যদি লিখে দিই এবং হচ্ছে সাইজ রেজুলেশন যেটা, অর্থাৎ ওই ছবির সাইজটা কীরকম হবে সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটা অ্যাসপেক্ট রেশিও হবে 1920 এবং হচ্ছে 1080 হরিজন্টাল। ওকে, এরপরে যদি আমরা এখানে জাস্ট সো এরপরে আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে প্রম্পট তৈরি হয়ে গেছে। এই প্রম্পটটি নিয়ে আমরা যাব হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে আমরা চলে যাব জিমিনাইতে। ওকে, সো জিমিনাইতে আমরা যখন এখানে দিব, এই প্রম্পটটা আমরা যখন এখানে দিয়ে দিব, তখন কিন্তু এখানে দেখতে পাবেন এখানে একটি সুন্দর মডেলের ছবি কিন্তু তারা জেনারেট করে দিবে। ওকে, সো আমি কিন্তু ইতিমধ্যে হচ্ছে এই ছবি থেকে মানে হচ্ছে এই প্রম্পট দিয়ে আমি অলরেডি কিন্তু বানিয়ে রেখেছিলাম। আমি ওইটা রেকর্ড করতে আসলে রেকর্ড করেছি, তখন হচ্ছে একটা ক্লিক লেগে হচ্ছে রেকর্ডটা নষ্ট হয়ে যায়, বাট হচ্ছে আমি কিন্তু প্রসেসটা অলরেডি করেছি। সো এই প্রসেস হচ্ছে আমরা যে প্রম্পটটা চ্যাট জিপিটির মাধ্যমে লিখেছি সেই প্রম্পটটা আমরা জিমিনাইতে দিয়েছি। জিমিনাই কিন্তু খুব ভালো প্রফেশনাল লেভেলের ছবি তৈরি করে, দেখেন অনেক সুন্দর একটা মেয়ের ছবি এখানে তৈরি করে দিচ্ছে। ওকে, একেবারে ন্যাচারাল। ওকে, সো বিউটিফুল একটা বাংলাদেশি এখানে গার্ল। ওকে, সো আমরা কিন্তু অলরেডি তৈরি করেছি, আপনাদের সেই ছবিগুলো আমরা দেখাবো। দেখেন এই একটা তৈরি করেছিলাম, এই একটা ছবি আমরা তৈরি করেছিলাম। এরপরে যদি আমরা আরেকটু যাই, এখানে বাংলাদেশি এই যে একটা তৈরি করেছিলাম, একটা তৈরি করেছিলাম, ঠিক আছে, এরকম কিন্তু আমরা ওই প্রম্পট দিয়ে তৈরি করেছি। ওকে, সো এখানে আমরা গ্রিন স্কিন লিখেছি, গ্রিন স্কিন আর লাক্সারিয়াস শাড়ি। সো গ্রিন স্কিন এবং লাক্সারিয়াস শাড়িতে তারা কিন্তু পরেছে। ওকে, সো এটি ছাড়া কিন্তু আরও একটা জায়গায় আমি প্রথম এক জায়গায় দিয়েছিলাম এরকম দেওয়ার পরে হচ্ছে এই লেখাটা আসছে। তো যদি এরকম একটা লেখা আসে জিমিনাইতে, সো আপনি কি করবেন, ওই লেখাটা নিয়ে আপনি জিমিনাইকে দিবেন। জিমিনাইকে এইভাবে যখন আবার আপনি দিবেন যে আপনি যে মেসেজগুলো বা যে লেখাগুলো আমাকে দিয়েছেন সেটি যে কমিউনিটি ভায়োলেন্স হচ্ছে বা কোনো কিছু এমন ওয়ার্ড আছে যেটার কারণে হচ্ছে তারা কমিউনিটি ভায়োলেশন মনে করতেছে, এই জন্য আবার তারা লিখে দেবে। ওকে, সো এখানে দেখেন আরেকটা এরকম প্রম্পট লিখে দিচ্ছে। সো সেটি আমরা যদি এখানে পেস্ট করি জাস্ট হচ্ছে জিমিনাইতে গিয়ে, ওকে, তাহলে জিমিনাই কিন্তু আমাদেরকে আরও একটা ইমেজ জেনারেট করে দিবে। ওকে, সো এভাবে হচ্ছে আমরা 3-4টা ইমেজ জেনারেট করেছি। তো ইমেজ জেনারেট করার পরে আমরা চলে গেছি ক্যানভাতে। ওকে, সো ক্যানভাতে যদি আমরা ওপেন করি, দেখেন সো ক্যানভাতে এখানে আমরা কি করেছি, এই ছবিটা আমরা এখানে নিয়ে এসেছি। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি, এবং এই ছবিটি এনে আমরা কি করেছি, আমরা জাস্ট হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনে একটা এখান থেকে ভালো একটি অর্থাৎ ক্যানভা থেকে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করে দিয়েছি। সিমিলার কাজটা আমরা এই ছবিটাতেও করেছি। আমরা জিমিনাই যে আমাদের ইমেজটি দিয়েছিল, এখানে আমি যদি আপনাদের একটু দেখাই, এর আগেরটা
এই যে এই যে ছবিটা দিয়েছিল, এই ছবিটাকে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং হচ্ছে একটা ন্যাচারাল জাস্ট ন্যাচারাল সিনারির পিছনে আমরা সেট করেছি। এরপর আর একটা ছবি আমরা নিয়েছিলাম এবং ওই ছবিটাকেই আমরা হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এখান থেকে ফ্লিপ করে এভাবে ফ্লিপ করে জাস্ট আমরা এভাবে ফ্লিপ করে এখানে দিয়েছি এবং অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ওকে, সো এভাবে আমরা 4টা ছবি তৈরি করেছি এখান থেকে। ওকে, তো 4টা ছবি তৈরি করলাম, 4টা ছবি তৈরি করে আমরা এগুলোকে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে আমরা আবার হচ্ছে জাস্ট কোথায় আসছি হচ্ছে এই যে চ্যাট জিপিতে এসে এই কথাটা আমি লিখেছি। কি লিখেছি? এখানে আমি লিখেছি, আমি একটি মিউজিক ভিডিও বানাবো, আমার কাছে গান এবং একজন মডেলের ছবি আছে, আমি ইমেজ থেকে ভিডিও বানাবো রানওয়ে থেকে। আচ্ছা, আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করব, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে রানওয়ে। তাই আমাকে প্রমোট লিখে দিন। ওকে, সরি, তাই আমাকে প্রমোট না, সরি, এখানে আমার মিস্টেক হয়েছে। তাই আমাকে প্রম্পট লিখে দিন। আমার গানের মডেল একজন নারী, সে এক সেকশনে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে নাচবে এবং নর্মালভাবে মুভ করবে, ঘুরবে, হাঁটবে, এরকম 10টা প্রম্পট লিখে দিন। ঠিক আছে, অর্থাৎ সে হাঁটবে, সে নাচবে, সে বিভিন্ন ধরনের মুভমেন্ট করবে। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা একটা মডেলকে দেখাতে চাচ্ছি সে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের কার্যকলাপ করবে। ওকে, সো এরকম হচ্ছে 10টা প্রম্পট আমাকে লিখে দাও। ওকে, সো আমরা এখান থেকে কিন্তু 10টা এরকম প্রম্পট লিখে দিয়েছি। যখন আমরা এটা এইভাবে লিখে দিয়েছি চ্যাট জিপিটিকে, আবার যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এখানে আবার পেস্ট করলাম, দেখবেন যখন এখানে আমরা এই লেখাটা পেস্ট করেছি, মানে এটা হচ্ছে আমাদের প্রম্পট, সেটা যখন আমরা লিখেছি তখন আমাদের এরকম 10টা প্রম্পট আমাদেরকে লিখে দিয়েছে। আমাদের 20টা চাই 20টা লিখবে, যদি 2টা চাই 2টা লিখবে, যদি একটা বলি একটা লিখবে। ঠিক আছে, সো এখানে আমাদের 10টা প্রম্পট লিখে দিয়েছে। এরপর আমরা চলে গেছি ডিরেক্টলি হচ্ছে রানওয়েতে। সো রানওয়েতে গিয়ে আমরা কি করেছি, রানওয়েতে গিয়ে আমরা জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট করেছি। সো আমি যদি আপনাদেরকে দেখাই রানওয়েতে আমরা কি কি কাজ করেছি। সো আমরা রানওয়েতে আসলাম, জাস্ট রানওয়ে, এখানে রানওয়েতে এসে আমরা জাস্ট গেট স্টার্ট দিব। গেট স্টার্ট দিয়ে জাস্ট কন্টিনিউ উইথ গুগল, সব জায়গার অ্যাকাউন্টগুলো একই প্রসেস, একইভাবে হচ্ছে আমরা করব। সো এখানে অলরেডি আমরা কিন্তু করে ফেলেছি। ওকে, সো আমরা যে ভিডিওগুলো জেনারেট করেছি সেগুলো যদি আপনাদেরকে দেখাই একে একে, এই যে, সো ওই রেকর্ডিংগুলো হচ্ছে আমি এই ভিডিওর সাথেই অ্যাড করে দিচ্ছি যে কীভাবে হচ্ছে আমরা করেছি। ওকে, সো এখানে আমি যদি আপনাদের ওপেন করে দেখাই, ওকে, সো দেখেন ওই যে ইমেজটা ছিল সেই ইমেজ থেকে কিন্তু এভাবে সে নাচতেছে। ওকে, আবার পরেরটা যদি আমরা দেখি, ওকে, সে ঘুরে জাস্ট হচ্ছে যাচ্ছে। তারপরেরটা যদি আমরা দেখি, ওকে, হাত জাগাচ্ছে। তারপরে হচ্ছে এটা যদি দেখি আমরা, সে এক হাত প্রসারিত করে জাস্ট পিছনের দিকে যাচ্ছে। ওকে, তারপরেরটা এই যে নাচতেছে। ওকে, সো এভাবে কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্নভাবে হচ্ছে কিন্তু সে তৈরি করেছে আমাদের জন্য। ওকে, আমরা যদি আরেকটা জিমেলে যাই, ঠিক আছে, রানওয়ে। ওকে, সো এই প্রসেসগুলো যে আমরা করেছি সেটিও হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে আমরা জেনারেট করেছি। জাস্ট গেট স্টার্ট, আমরা 2টা ইমেল ইউজ করেছি। সো এই কাজগুলো কিন্তু আমরা ফ্রিতেই করেছি, সম্পূর্ণ কাজগুলি হচ্ছে কিন্তু ফ্রিতে। সো আমি এইটারটাও দেখিয়ে দিচ্ছি, এখানেও কয়েকটা আমরা ইউজ করেছিলাম, সরি এটা না, আমরা অন্য ইমেল ইউজ করেছিলাম। সো কোনটা ইউজ করেছি, ইয়েস এটা, সো রানওয়ে। আপনাদের কাছে যদি একাধিক জিমেল থাকে তাহলে কিন্তু আপনি অনেক ইমেজ থেকে অনেকগুলো ভিডিওই কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা যদি এখানে দেখাই আমরা যেগুলো তৈরি করেছিলাম, এই যে, ওকে, এগুলো কিন্তু আমাদের ইমেজ ছিল, সেই ইমেজ থেকে কিন্তু এই ভিডিওগুলো এসেছে। ওকে, সো এরপরে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার বাকি কিভাবে আমরা হচ্ছে ইমেজ থেকে
ভিডিওতে কনভার্ট করলাম। ওকে, এবং হচ্ছে নেক্সট যে এডিটিংয়ের পার্ট সব কিছুই হচ্ছে পরবর্তী সেকশনে থাকছে। ওকে, সো আমরা চলে আসলাম রানওয়েতে এসে আমরা জাস্ট হচ্ছে লগ ইন করবো। সো রানওয়েতে লগ ইন করা বা হচ্ছে সাইন আপ করা এটা একেবারেই সহজ। আপনি কাজটি খুব সহজভাবে করতে পারবেন যাদের অনেকেই আপনারা রানওয়ে ইউজ করেন। ওকে, সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা জাস্ট রানওয়েতে আসলাম এবং হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। জাস্ট লগ ইন উইথ গুগল এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে রানওয়েতে আমরা এন্টার করতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট রানওয়েতে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবো। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ করলাম। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ওকে, সো এরপরে হচ্ছে কিছু জাস্ট একটা ইন্টারফারেন্স আসবে এরকম, যেটাকে হচ্ছে অনেক সময় যদি নেট স্লো থাকে তাহলে হয়তো বা একটু স্লো কাজ করতে পারে। এখানে জাস্ট আমরা কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে এটাকে আমরা কেটে দিলাম। ওকে, সো এরপরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। জাস্ট কর্নারে যদি ক্লিক করেন এখানে আপনি কিন্তু ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। ওকে, সো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে নিচে দেখেন চলে আসছে আপনার হচ্ছে জেনারেট ভিডিও, জেনারেট ইমেজ, জেনারেট অডিও, সবগুলো অপশনগুলো কিন্তু এখানে আছে। সো এখান থেকে আমি জেনারেট ইমেজে ক্লিক করব। জাস্ট বাম সাইডে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমরা একটু দেখি। ওকে, উপর থেকে। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে জেনারেট ভিডিওতে আমরা ক্লিক করলাম। সো জেনারেট ভিডিওতে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যে ইমেজগুলো ছিল, যে ইমেজগুলো আমরা জেনারেট করেছিলাম সেই ইমেজ আমরা এখান থেকে এক এক করে আপলোড করলাম। ওকে, সো প্রথমটা আমরা আপলোড করলাম এবং হচ্ছে আমরা যে প্রম্পট জেনারেট করেছিলাম হচ্ছে চ্যাটজিপিটি থেকে, সেই প্রম্পটটি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসব। সো প্রথম প্রম্পটটি আমি এখানে দিয়ে দিব। ওকে, এবং হচ্ছে আমি প্রতিটা ইমেজের জন্য আমি 5 সেকেন্ড করে ভিডিও জেনারেট করব। ওকে, সো এরপরে জাস্ট এখানে জেনারেট আমি ক্লিক করে দিলাম। অলরাইট, সো এরপর নিচে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিও জেনারেট হচ্ছে। সো এই প্রসেসে আমি হচ্ছে 1 বাই 1 ভিডিও কিন্তু তৈরি করেছি। ওকে, সো এখানে একটু সময় লাগে, দেখা যায় কিছুটা সময় আপনাকে দিতে হবে। সো যদি ইন্টারনেট স্পিড ফাস্ট হয় তাহলে খুব দ্রুত হয়। ওকে, সো আবার হচ্ছে রানওয়ের কিছু বিষয় আছে যেটা হচ্ছে রানওয়ে অনেকে ইউজ করে, যার কারণে হচ্ছে খুব স্লো কাজ করে অনেক সময়। সো এটা কিন্তু মোটামুটি ফাস্টই আছে। ওকে, সো এখানে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। সো এই সিস্টেমে আমি একে একে হচ্ছে ভিডিওগুলো তৈরি করেছি। ওকে, তো যখন আমার ভিডিওগুলো তৈরি হওয়া কমপ্লিট, এরপরে আমরা পরবর্তীটা আবার সেমভাবে করব। এখানে জাস্ট ডিলিট করে দিলাম, ইমেজটা ডিলিট করে দিলাম এবং হচ্ছে এখান থেকে ইমেজ ডিলিট করে দিলাম এবং হচ্ছে জাস্ট আমি পরবর্তী যে প্রম্পট আছে সেটিকে আমি দিব এবং হচ্ছে ইমেজটা ডিলিট করে নতুন করে আবার হচ্ছে একটা ইমেজ আপলোড করব। ওকে, সো সেকেন্ড যে ইমেজ সেটাকে আমি আপলোড করব এবং হচ্ছে সেকেন্ড প্রম্পটটি আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, সো প্রম্পট আপনার জেনারেট করে রাখতে হবে আগে থেকেই। অলরাইট, সো এরপরে আমরা এখান থেকে জাস্ট জেনারেট অপশনে ক্লিক করে আমরা পরবর্তী ভিডিওটা বা পরবর্তী যে সেকশনের ভিডিও সেটিও আমরা তৈরি করব। ওকে, সো এটিকে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এবং পরবর্তী যে ভিডিওটি সেটি কিন্তু অলরেডি জেনারেট, আমরা যদি নিচের দিকে যাই, ওকে, এখানে কিন্তু অলরেডি 10% হয়ে গেছে। সো এটি আমরা দেখব। এরপরে বাকি যে ক্লিপসগুলো আমরা তৈরি করব সেগুলো হচ্ছে জাস্ট আমি আপনাকে একটু আপনাদের ফাস্ট স্পিড করে দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে 10টা অনেক সময় লাগতেছে। সো ভিডিও অনেক লং হয়ে যাবে। সো সেই কারণে হচ্ছে আমি এখান থেকে জাস্ট ফাস্ট মুভ করে চলে যাচ্ছি। ওকে, সো পরবর্তীতে আমি আপনাদের হচ্ছে ভিডিও যে আপনার হচ্ছে এডিটিং করব যে পার্ট, সেই পার্টের সেকশনটি আমরা দেখাবো। ওকে, সো আমরা যদি দেখি,
সো আমরা ক্যাপকাটে চলে আসবো, সরি ক্যাপকাট না, আমি এটা ফিল্মরা দিয়ে করেছি। ফিল্মরাতে চলে আসলাম। এখান থেকে আমরা যে ভিডিওগুলো জেনারেট করেছি সেই সবগুলো ভিডিও আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, ইম্পোর্ট করার পরে এরপরে হচ্ছে আমরা যে অডিওটি ডাউনলোড মানে হচ্ছে সোনো যে এআই ছিল সেখান থেকে যে আমরা মিউজিকটি তৈরি করেছিলাম অর্থাৎ গানটি তৈরি করেছিলাম সেটি কিন্তু আমরা এখান থেকে 3 মিনিট 50 সেকেন্ড 52 সেকেন্ডের মতো ছিল। তো সেটাকে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। ওকে, এবং 1 বাই 1 হচ্ছে আমরা এখান থেকে এডিট করব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করে আমি সবগুলো অপশন কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আপনি চাইলে কালার কারেকশন বা আদার্স অনেক কিছু করতে পারবেন। আমি কিছু এখানে করতেছি না, জাস্ট হচ্ছে আমাদের যে স্লাইডগুলো সেই স্লাইডগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করব। ওকে, সো এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো কি জাস্ট আপনাদের দেখাচ্ছি। স্পিড, আপনি যদি স্পিড আপ করতে চান স্পিড আপ করতে পারবেন বা স্লো করতে পারবেন, মিউট করতে পারবেন, অনেকগুলো অপশন আছে এখানে। ওকে, সো এগুলো জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে উপরে যে আমাদের ভিডিওগুলো আছে অর্থাৎ ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো আমরা এখান থেকে 1 বাই 1 সাজাবো। ওকে, সো এখান থেকে আমরা 1 বাই 1 কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমরা একটা নিলাম, নেক্সট পরবর্তীগুলো সব একবারে আমরা নিতে পারি। এখান থেকে জাস্ট সবগুলো একবারে ক্লিক করে সিলেক্ট করে হচ্ছে সবগুলো একবার আমরা সিলেক্ট করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের আর ঝামেলা হবে না। ওকে, সো আমরা দেখেন সবগুলো একবারে আমরা নিয়ে নিয়েছি। ওকে, সো এরপরে আমরা জাস্ট এটাকে এডিট করব। সো যাদের এডিটিং নলেজ ভালো আছে তারা আসলে এটি এডিট করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকেও একটু ফাস্ট মুভ হচ্ছি, কারণ হচ্ছে না হলে ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে। সো লং ভিডিও হলে কিন্তু আপনারা সেটি দেখতে চাইবেন না। ওকে, সো এখানে জাস্ট রানওয়ের যে লেখাটা সেটি কিন্তু এখানে শো করতেছে। সো এটাকে আমরা জাস্ট হচ্ছে 1 বাই 1 সেট আপ করবো। ওকে, সো প্রথমটার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে জাস্ট রানওয়েটাকে আমি কেটে দিলাম। পরবর্তী স্লাইডে গেলাম, গিয়ে হচ্ছে এখানে রানওয়ের যে লেখাটা আছে যাতে হচ্ছে ডিসপ্লেতে রানওয়ে লেখাটা না আসে। ওকে, সো সেটির জন্য মূলত হচ্ছে এই কাজটা আমরা করতেছি। সো 1 বাই 1 এই সবগুলো পার্টে আমরা সেম কাজটাই আমরা করব। ওকে, সো ওকে, এখানে সাইডে একটু সাদা আসছিল, হোয়াইট আসছিল, এটিকেও আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, জাস্ট এখান থেকে ক্রপ করে দিলাম, জাস্ট নিচের দিকে টেনে এটা বড় করে দিলাম। ওকে, সো এই পার্টগুলো আমরা করব। ওকে, অলরাইট, ওকে, সো এর পরের পার্টটাও আমরা এখান থেকে করলাম। ওকে, সো এভাবে হচ্ছে আমরা প্রতিটি স্লাইডকে আমরা কারেক্টেড করে ফেললাম। এখন আর কোনো প্রবলেম নেই, এখন হচ্ছে সবগুলো স্লাইডে আমরা ইউজ করতে পারতেছি। ওকে, সো এরপরে আমাদের যেহেতু ভিডিও লেন্থ হচ্ছে 3 মিনিট, আমাদের এখানে হয়েছে মাত্র 50 সেকেন্ড। তো সবগুলোকে আমরা এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে আবার এখানে পেস্ট করে দিয়ে জাস্ট হচ্ছে আমরা পুরো মিউজিকটাকে কভার করে ফেলবো। ওকে, সো এই কাজটা আমরা খুব দ্রুত করে ফেলি। ওকে, সো যখন আমাদের এই কাজটি হয়ে যাবে তখন আমরা জাস্ট এক্সপোর্ট করে ফেলবো। সো এক্সপোর্টের যে প্রক্রিয়াটা বা হচ্ছে আদার্স যে পার্টগুলো সেগুলো কিন্তু একেবারে ইজি। সো এখান থেকে যদি আপনারা একটু দেখেন, ওকে, সো আমাদের কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেছে। সো এর মধ্যে আমরা কিছু জাস্ট হচ্ছে ট্রানজ্যাকশন ইউজ করতেছি। তারপর হচ্ছে আপনি চাইলে আরও আপনার এডিটিংয়ের পার্ট সেটা আসলে অনেক ব্যাপক। এডিটিংটা আসলে আমি জাস্ট এটা সিম্পল এডিটিং, এটা আসলে অত কঠিন এডিটিং না। সো এখান থেকে আমরা জাস্ট এখানে কিছু ট্রানজ্যাকশন আমরা ইউজ করতে পারি, ইউজ করে দেন হচ্ছে আমরা ভিডিওটা কমপ্লিট করে ফেলবো। ওকে, অলরাইট,
আমরা যদি ভিডিওটা এক্সপোর্ট করার পরে একটু দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পাবো, জাস্ট ওকে। সো এক্সপোর্ট হওয়ার পরে আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটি আমরা একটু দেখব। জাস্ট এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদের, জাস্ট ওকে। থমকে আছে পৃথিবী, তুমি হীনা এ জীবনে, কেমন করে বাঁচি বলো একা এই ভুবনে। ওকে, সো আশা করি ফুল ভিডিওর প্রসেসটা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা নিজেরা হচ্ছে এইরকম ধরনের মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন। তবে সবচেয়ে হিন্দি গান এবং ইংলিশ গানে হচ্ছে এটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। বাংলায় আসলে ওইভাবে হচ্ছে যে উচ্চারণটা বা স্পেলিংটা বা প্রোনাউন্সিয়েশনটা ওইভাবে ক্লিয়ার না। ওকে, সো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ। ওকে।